বহুল প্রতীক্ষিত তিস্তা চুক্তির জট খোলার আশা দিলেন মমতা ব্যানার্জি। দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, দুদেশের স্বার্থ রক্ষা করে তিস্তার ব্যাপারে ইতিবাচক ভূমিকা রাখবেন তিনি। এ সময় মমতা পশ্চিমবঙ্গে ইলিশ না পাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে শেখ হাসিনা বলেন, পানি এলে ইলিশও যাবে। বৈঠকে মমতা শেখ হাসিনাকে জানান, স্থলসীমা চুক্তির বিষয়ে লোকসভার আগামী অধিবেশনেই সংবিধান সংশোধন বিল পাশ হবে। আহমেদ পিপুলের আরেকটি রিপোর্ট। বাংলাদেশ সফরে আসা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে উঠে আসে দুদেশের অমীমাংসিত বহুল আলোচিত স্থল সীমানা চুক্তি ও তিস্তার পানির ন্যায্য হিস্যার বিষয়। বছর তিনেক আগে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরে তিস্তা চুক্তি সইয়ের কথা থাকলেও মমতার আপত্তিতে তা আটকে যায়। বিরোধিতা ছিল স্থলসীমা কার্যকরেও। তবে ঢাকা সফরে এসে শেখ হাসিনার সাথে বৈঠকে সেই মমতাই আগে তিস্তার পানি নিয়ে কথা তুললেন। দুদেশের স্বার্থ সংরক্ষণ করে তিস্তার পানি বন্টনের ব্যাপারে তিনি তার ভূমিকা রাখবেন এবং যেন বাংলাদেশ যেন তিস্তার পানি পায় সে ব্যাপারে তিনি বলেছেন এবং সুস্পষ্ট করে আমাদের প্রধানমন্ত্রীকে তিনি আশ্বস্ত করেছেন যে আপনি চিন্তা করবেন না, কোনো টেনশন রাখবেন না, এই তিস্তার পানি অবশ্যই বাংলাদেশ তার নিজস্ব পানি যা স্বার্থ অনুযায়ী সেটি তারা পাবে। শ্রীমতী ব্যানার্জি তিনি বলেছেন, ইলিশ খুব কম পাচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হেসে বললেন যে পানি আসলেই এই ইলিশও যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মমতাকে ছিটমহলবাসীর দুর্ভোগের কথা স্মরণ করিয়ে দিলে মমতা জানান তিনি নিজ চোখে দেখেছেন। একই সাথে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানান, ৭৪ সালে মুজিবিন্দারা স্থলসীমা চুক্তির সব সমস্যার সমাধান করে দিয়েছেন তিনি। ল্যান্ড বাউন্ডারি সম্পর্কে তিনি স্পষ্ট করে বলেছেন যে আগামী যে সেশন অর্থাৎ 23 তারিখ থেকে শুরু হচ্ছে, এই মাসের 23 তারিখ থেকে যে বাজেট সেশন শুরু হচ্ছে, সেই বাজেট সেশনেই এই ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্টটি অনুমোদন লোকসভায় হবে। এছাড়াও বৈঠকে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ, সাংস্কৃতিক যোগাযোগ এবং দুই দেশের মধ্যে সম্পর্ক আরও নিবিড় সুদৃঢ় করার উপর গুরুত্ব আরোপ করেন দু নেতা। এ সময় প্রতিনিধি দলের সাথে বৈঠক ছাড়াও শেখ হাসিনা ও মমতা ব্যানার্জি আধা ঘন্টা একান্তে কথা বলেন। একান্তে যখন তারা দুজন আলোচনা করেছেন, স্বাভাবিকভাবে আপনারা অনুমান করতে পারেন যে সেখানে সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আহমেদ পিপল, এনটিভি নিউজ, ঢাকা।